আজকে আমরা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় কাজ করব, সেটা হচ্ছে ইউজার রোল কন্ট্রোল বাই রিকোয়েস্ট প্যারামিটার। অনেক সময় এমন হয় আমরা কোনো ওয়েবসাইটে ঢুকেছি একজন সাধারণ ইউজার হিসেবে, কিন্তু আমরা চাচ্ছি প্রিভিলেজ এসকেলেশন করে আমরা অ্যাডমিন ইউজার হিসেবে ঢুকবো এবং অ্যাডমিন হিসেবে সবকিছু কন্ট্রোল করব। কাজটি কিভাবে করা যেতে পারে আমরা হাতে কলমে এখন দেখে নিচ্ছি। তো এই কাজ করার জন্য আমরা এই ল্যাবের অ্যাক্সেস ল্যাবে ক্লিক করছি। ক্লিক করার পরে আমরা একটি ওয়েব পেজ খুঁজে যাবে। তো এই ওয়েব পেজে আমরা মাই অ্যাকাউন্টে যাচ্ছি। এখানে মনে রাখা প্রয়োজন এটি একটি টেস্ট ওয়েবসাইট, এই কারণে আমরা চাইলে কোনো অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না। কিন্তু এই ল্যাবে তারা আমাদের কিছু অ্যাকাউন্টের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। সো আমাদের ইউজার আইডিটা হচ্ছে উইনার, আমরা এটা কপি করে নিচ্ছি এবং এখানে আমরা পেস্ট করে দিলাম। এবং তারা পাসওয়ার্ড দিয়েছে পিটার, তো সেটাও আমরা কপি করে নিচ্ছি এবং এই ইউজার আইডি ও পাসওয়ার্ডটা পেস্ট করে আমরা লগ ইন করছি। তো দেখুন আমরা উইনার নামের এই যে ইউজার অ্যাকাউন্ট দিয়ে আমরা এখানে লগ ইন করেছি। এখন আমরা চাচ্ছি অ্যাডমিন এসকেলেশন করতে। তো আমরা ইউআরএল এর এখানে মাই অ্যাকাউন্ট এই লোকেশনটা আমরা চেঞ্জ করে আমরা লিখছি অ্যাডমিন। দেখুন এখানে বলছি অ্যাডমিন ইন্টারফেস অনলি অ্যাভেলেবল ইফ লগড ইন অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। এটা যথেষ্ট ভ্যালিড একটা রেসপন্স। অর্থাৎ আমি যদি অ্যাডমিন না হই তাহলে আমি কোনোভাবেই এখানে প্রবেশ করতে পারবো না। কিন্তু আমরা এখন যে এইটিকে বাইপাস করার জন্য আমরা কি করব, আমাদের বার্ব সুইটের ইন্টারসেপ্টর অপশনটি অন করে দিচ্ছি। আমরা দেখতে চাচ্ছি আমাদের যে রেসপন্সটা আমরা পাঠাচ্ছি এটা কিভাবে আসছে। চলেন এখন আমরা এই কমান্ডটা আরেকবার এন্টার দিচ্ছি। তো দেখেন বার্ব সুইটে তারা রেসপন্সটা এখন শো করবে। এখানে দেখেন দুইটা রিকোয়েস্ট কুকি দেখাচ্ছে এবং এখানে দেখেন অ্যাডমিন ইজ ইকুয়াল টু ফলস এবং সেশন কুকিটাও এখানে দেখাচ্ছে। তো যেহেতু এখানে অ্যাডমিনটা ফলস দেওয়া আছে এই কারণে আমাদেরকে সে অ্যাডভান্স করতে দিচ্ছে না। সুতরাং এখন আমরা কি করতে চাই, আমরা চাচ্ছি এটাকে যদি আমরা ফলসটাকে ট্রু করে দিই, দেখি এখানে আমাদের কোনো পরিবর্তন আসে কি না। তো ইন্টার দিয়ে আমরা এটাকে ফরওয়ার্ড করে দিচ্ছি প্যাকেটটা। চমৎকার, আমরা দেখেন এই প্যারামিটার টেম্পারিং করার কারণে আমরা কিন্তু এখন অ্যাডমিন হিসেবে এখানে ঢুকে গেছি। তো এখন আমরা যদি অ্যাডমিন হিসেবে এটার সকল সুযোগ সুবিধা নিতে চাই, তো আমরা এখানে ইন্টারসেপ্ট অফ করলাম বা এখন আমরা অ্যাডমিন প্যানেলে যাচ্ছি। আবার দেখেন এটা এরকম হয়ে গেল কেন? কারণ হচ্ছে আমি যখনই ইন্টারসেপ্ট অফ করে দিলাম তখন সে যখনই আবার প্যাকেটগুলো পাঠাচ্ছে তখন সে প্যাকেটগুলোকে কিন্তু সে আগের মতো করে সে ফলস দেখাচ্ছে। দেখেন আমি আবার দিচ্ছি, দেখেন আমাদের রিকোয়েস্টের অ্যাডমিনের এটা অলরেডি ফলস হয়ে আছে। সো এই কারণে প্রতিবারই কিন্তু আমাকে প্যাকেট রিকোয়েস্ট পাঠানোর সময় আমাকে এটা চেঞ্জ করে দিতে হবে। তো এই ঝামেলা থেকে আমরা যদি নিজেদেরকে বাঁচাতে চাই, আমরা যদি চাই যে না আমরা এরকম করব না, তাহলে আমাদের আরেকটি সহজ পদ্ধতি আছে। তো চলেন আমরা সেটা কি করব, আমরা এই ইন্টারসেপশনটা অফ করে দিলাম, মাইনাস করে নিলাম। এরপরে আমরা পেজ ইনস্পেকশনে যাচ্ছি। এখানে আমরা বিভিন্ন ট্যাবগুলো দেখছি আমাদের স্টেশনে। এখন দেখেন এখানে আমার যে কুকিজগুলো আছে, ক্যাশেস আছে, এখানে কিছু চেঞ্জ করার নাই, কুকিজগুলো আছে। এখানেও কিন্তু অ্যাডমিন ফলস দেওয়া আছে। তো এখানে আমরা ফলসটা চেঞ্জ করে ট্রু করে দিচ্ছি। ওকে, সো ট্রু করার পরে আমরা আবার পেজটা রিফ্রেশ দিচ্ছি। খেয়াল করুন এখন আবার অ্যাডমিন প্যানেল দেখাচ্ছে এবং আমি এখন অ্যাডমিন প্যানেল চেঞ্জ করলো, এখন কিন্তু আর আগের মতো কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। কারণ হচ্ছে কি, কারণ আমাদের এই যে পেজ ইন্সপেকশন আপনারা যে দেখেন আমরা যেতে এই কুকিজটা আমরা কিন্তু চেঞ্জ করে দিয়েছি পার্মানেন্টলি। এ কারণে আর কিন্তু পেজ রিফ্রেশ করলেই বা যাই করি না কেন আমাদের আর পেজটা আর সমস্যা হবে না এবং আমরা অ্যাডমিন হিসেবেই বারবার অ্যাক্সেস পাবো। এরপরে ল্যাবের নেক্সট শর্তটা তারা কি বলেছে, এখানে কার্লোস নামের যে ইউজার আছে তাকে ডিলিট করে দিতে হবে। সো আমরা তাই করি, এখানে কার্লোস নামের যে ইউজার আছে আমরা তাকে ডিলিট করে দিচ্ছি। সো কংগ্রাচুলেশন, আমরা আমাদের ল্যাবটি সম্পাদন করতে পেরেছি। এভাবে আমরা খুব সহজে কোনো ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস
কুকি টেম্পারিং করে অ্যাক্সেস নিতে পারি। ধন্যবাদ।